নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বাঙালির সেই শ্রেষ্ঠ রান্নাটা করব, শুক্তো। এটা আমি খুব ধৈর্য ধরে করি এবং অনেকটা সময় থাকলে তবেই করি। শুক্তো আপনারা বলতে পারেন, ইংলিশে যদি বলি যে অ্যান অ্যাপিটাইজার, বেঙ্গলি অ্যাপিটাইজার। এটা বেসিক্যালি যেটা করে সেটা হচ্ছে ইট ওপেন্স আপ দ্য টেস্ট বাডস সো দ্যাট ইউ গেট দ্য বেটার টেস্ট ফর অল দ্য ফুড দ্যাট ইউ ইট। মানে সেটা বাঙালিরা আমরা খুব ভালোভাবেই জানি এবং এটা আমরা সবসময়ই খাবার প্রথমে খাই, যাতে স্বাদটা অনুভব করতে পারি এবং পরবর্তী খাবারগুলো ভালো করে খেতে পারি। অফকোর্স এখানে উচ্ছে কিংবা করলা যেটা ইউজ করব সেটা আছে। এর সঙ্গে অনেক সবজি ইউজ হয়, এখানে ঝিঙে আছে, রাঙা আলু আছে, কাঁচকলা আছে, বেগুন আছে। এই সমস্ত যত আপনি সবজি দেবেন তত ভালো হবে। ডাঁটা আছে, শিম আছে, আলু আছে, পেঁপে আছে। মানে এটার এটার কোনো মানে যত আপনি দেবেন তত ভাল লাগবে। আমি এখানে খানিকটা গাঁঠি কচু ইউজ করেছি, রাঙা আলু ইউজ করেছি এবং সমস্তগুলো আমি কাটারগুলো আপনাদের দেখালাম না, আমি আলাদা করে কেটে রেখেছি একদম উচ্ছের মতন। মানে শুক্তো বানানোর যেমন হয় তেমন। আমার তার সাথে খানিকটা দুধ আছে, দুধের সাথে অল্প একটু ময়দা মেশানো আছে, কিছু নারকোল কোরানো আছে, আদা বাটা অবশ্যই যেটা দরকার সেটা আছে, তার সাথে আছে একটু সর্ষে বাটা। এবং শস্য বাটাটা না দিলে তো শুক্তো হবেই না আর কি। তাই এই সর্ষে বাটা, পাঁচ ফোড়ন আর রাঁধুনি, এটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট অফ শুক্তো। মানে শুক্তো অনেকে পরীক্ষা, আর প্লাস অফকোর্স বড়ি আছে। শুক্তো অনেক সময় লোককে পরীক্ষা করার জন্য বলে, বলতো কী কী ফোড়ন দেয়। এটাতে পাঁচ ফোড়ন আর রাঁধুনি আর সর্ষে বাটা, এটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট। আর এর সাথে আমি খানিকটা দেশি ঘি ইউজ করেছি, এখানে মায়াপুরের একটা ঘি ইউজ করেছি আমি। খুব সুন্দর ফ্লেভারের ঘিটা, তাই জন্য এটাই ইউজ করা হচ্ছে এখানে। তা এইখানে এই গোটা রান্নাটা করতে গেলে যেটা করতে হবে, কিছু অংশ সবজি আমি ভেজে নেবো, কিছু অংশ সবজি আমি স্টিম টাইপ করে নেবো এই রান্না করতে করতে। আমি এখানে একটা কাঁসার থালা আলাদা করে সরিয়ে রেখেছি, কারণ আমাকে ভেজে ভেজে জিনিসগুলো তুলে রাখতে হবে যে রান্নাটা করব। অফকোর্স এখানে সর্ষের তেল ইউজ হবে, প্লাস ঘি ইউজ হবে। তা সর্ষের তেলটা আমি প্রথমে ইউজ করছি যেটা করার জন্য, সেটা হচ্ছে আমার বড়িগুলো ভেজে নেওয়ার জন্য। এখানে আমি বিউলির ডালের বড়ি ইউজ করেছি। বিউলির ডালের বড়িগুলো আপনি একটু তেলটা ঠান্ডা থাকতে থাকতেই দেবেন, এই কারণে কারণ সো দ্যাট দ্য হিট বিল্ডস আপ অ্যান্ড দ্য বড়ি গেটস ফ্রাইড ওয়েল। কারণ একদম খুব গরম তেলে দিলে সাথে সাথে জিনিসটা লাল হয়ে যায়, ভেতরটা হয়তো ভাজা নাও হতে পারে। তা আমি এখানে বড়িগুলো ওরকম করে আলতো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি যেটা করব, আমি একটা একটু নুন আর চিনির একটা অল্প জল করে আমি বড়িগুলো সেই জলের মধ্যে দিয়ে দিলাম। কারণ কি, এটা করার একটাই কারণ যে বড়ি জলটা টেনে সোক হয়ে থাকবে এবং পরবর্তীকালে আপনি যখন খাবারের মানে মেন রান্নার মধ্যে দেবেন তখন পুরো ঝোলটা টেনে নেবে না। অনেক সময় দেখা যায় যে শুক্তো রেঁধে বড়ি দিলাম, তারপরে ঝোলই আর শুক্তোর কোনো ঝোলই রইল না। তা সেইটা এড়ানোর জন্যই আমি জলে ডুবিয়ে রাখা। তারপরে আলুগুলো আমি ভেজে নিলাম। আলু আলুটা শক্ত যেহেতু সেটা ভেজে নিতে হবে। শিম এখানে ভেজে নিতে হবে। এগুলো সব ভাজার মধ্যে পড়ছে। শিমটা ভেজে নিলাম, তারপরে কাঁচকলাটা খুব লাল লাল করে ভেজে নিতে হবে, এই কারণে নইলে কাঁচকলাটা একদম ভেঙে মিলিয়ে যাবে পুরো খাবারটার সাথে। কাঁচকলাটা লাল লাল করে ভেজে নেওয়ার পর আলাদা করে সরিয়ে রাখতে হবে, সব রান্নাগুলি আলাদা আলাদা করে সরিয়ে রাখতে হবে। তারপরে যেটা করব, কাঁচকলাটা সরিয়ে নেওয়ার পর আমি যেটা করব, আমি বেগুনগুলো ভাজবো। বেগুনগুলো এখানে একটু লালচে কালো করে ভেজে নিতে হবে, এই কারণেই কারণ বেগুন নইলে আবার সেই শেপটা নষ্ট হয়ে যাবে, পুরো একদম মিশে যাবে, গলা গলা টাইপের খাবারটা হয়ে যাবে। তাই বেগুনটা করে নেওয়ার পর আমি যেটা করলাম, এখানে আমি রাঙা আলুটা ভেজে নিচ্ছি। রাঙা আলুটা ঠিক যেমন করে আলু ভেজেছি ওরকম করে ভেজে সরিয়ে রাখবো। এবং তারপরে যেটা করব, সেটা আমি খানিকটা যে কচু ইউজ করেছি, আমি খানিকটা এখানে গাঁঠি কচু ইউজ করেছি, সেই গাঁঠি কচুটাও আমি ফ্রাই করে রাখবো। গাঁঠি কচুটা একটু বিজলে বিজলে হয়ে যাওয়ার চান্স থাকে, তবে ফ্রাই করে নিলে যেটা হয়, সেটা যেটা বললাম যে যেমন সেদ্ধ আলু অনেক সময় ভেজে নিলে কনসিস্টেন্সি থাকে, তেমনি কচুও একটু ভেজে নিলে কিন্তু তার কনসিস্টেন্সিটা মেনটেন হয়। তো এখানে সেই কচুগুলো আমি ভেজে নিলাম, ভেজে নিয়ে সরিয়ে রাখলাম। দিয়ে একটা জিনিস খেয়াল করবেন যে আমার সমস্ত কিছু ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু আমি আমার করলা কিংবা ইয়েটা উচ্ছেটা ভাজবো, এই কারণেই যে কারণ নইলে পুরো জিনিসটার মধ্যে অতিরিক্ত তেঁতো ভাবটা এসে যাবে। তো এখানে আমি খুব লাস্টে একদম যখন সমস্ত ভাজার যে জিনিসগুলো ভাজার আর কি সেগুলো হয়ে গেছে, তখন আমি করলাটা ভাজতে আরম্ভ করলাম। করলাটা যে একদম খুব কড়া করে কালো করে ভাজবো তা নয়, যেমন অনেক সময় আমরা করলা ভাজা খাই ওরকম নয়, কিন্তু জাস্ট জিনিসটা সতে করে নিয়ে জিনিসটার একটা হালকা চেঞ্জ অফ ফর্ম এলে আমি সরিয়ে রাখবো। তো এবার আমার ভাজা যে পার্টগুলো সেগুলো সব হয়ে গেছে, আপনি দেখছেন আমি পুরো থালায় সাজিয়ে রেখেছি আমার যে অংশগুলো ভেজে নেওয়ার ছিল, এবং ভেজে নিলে সবসময় শুক্তোর টেস্ট বেটার হয়। এগুলো আমি সরিয়ে রাখলাম। তো
তো এবার যেটা তেলের মধ্যে করব, যেটা এটার যে মেন ইনগ্রিডিয়েন্ট, যে তেজপাতা, শুকনো লঙ্কা দুটো, শুকনো লঙ্কা দুটো থেকে তিনটে শুকনো লঙ্কা দেবো। আর আমি যেটা দেবো তো আমাদের পাঁচ ফোড়ন, পাঁচ ফোড়নটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পাঁচ ফোড়ন দিয়ে হালকা করে তেলটা নেড়ে নেবো, যাতে তেলে ফ্লেভারটা ইনফিউজ হয়ে যায়। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আদা বাটা। আদা বাটাটা আমি অ্যাড করে দিলাম এখানে। আদা বাটা অ্যাড করে আমি ভালো করে জিনিসটা নাড়িয়ে কষিয়ে নেবো। এখানে কিন্তু একটা কথা, যে আদার যে একদম গন্ধটা কাটিয়ে দিতে হবে তা নয় কিন্তু, এখানে একটু আদার গন্ধ থাকলে বেটার লাগে শুক্তো খেতে আর কি। এটা যখন হয়ে গেল, আমি এর মধ্যে যেটা একটা শুক্তোর আর একটা মেন ইনগ্রিডিয়েন্ট, অলরেডি দুটো চলে গেছে। মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে আমার সেই সর্ষে বাটাটা। এবার সর্ষে বাটাটা আপনারা খুব যে বেশি দিতে হবে তা নয়, খুব অল্প দেওয়াটাই শ্রেয় আর কি, নইলে বড্ড ঝাঁঝ হয়ে যেতে পারে, শুক্তোর সেই ফ্লেভারটা আর আসবে না। তো এবার ওটা দিয়ে আমি বেশ খানিকক্ষণ নেড়ে নিলাম, এই কারণেই যাতে ওই ঝাঁঝালো ভাবটা একটু কেটে যায়, কিন্তু আবার সেই শস্য বাটার ফ্লেভারটাও থাকে। এবার দেখছেন জিনিসটা অনেকটা সাদা সাদা হয়ে গেছে। এবার এখানে নুন চিনি যা দেওয়ার আমি অ্যাড করে নিলাম। অ্যাড করে দিয়ে এবার আপনার খেয়াল থাকবে যে কিছু সবজি কিন্তু আমি ভাজিনি, সেই সবজিগুলো আমি এখানে অ্যাড করে দেবো একটু জল ছিটিয়ে দিয়ে, বা অনেকটা সেটা স্টিম হয়ে যাবে আর কি। তো এখানে প্রথমে যেটা দিলাম আমি ঝিঙেটা দিয়ে দিলাম। তারপরে দেবো আমি হচ্ছে আমার কিছু পেঁপে যেগুলো কেটে রেখেছি, সেই পেঁপেগুলো দিয়ে দিলাম। পেঁপে দেওয়ার পর আমি দেবো হচ্ছে আমার যে সজনে ডাঁটাগুলো রেখে দিয়েছি। এইগুলো কিন্তু ভাজার কথা নয়, এগুলো ভাজলে একদম মিহি হয়ে যাবে, গলে যাবে, এবং ওই সেই কনসিস্টেন্সি শুক্তোর যেটা আমরা চাই আর কি, যে কিছুটি জিনিস ভাঙছি, কিছু জিনিস মেখে খাচ্ছি, সেই জিনিসটা হবে না। তো এখানে এই জিনিসগুলো এবার দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। যদি প্রয়োজন হয়, আপনি যদি লেগে যায় তলায়, আপনি অল্প অল্প করে জল দিতে পারেন। জল দেওয়ার পর দেখবেন জিনিসটা যখন অনেকটা এরকম তৈরি হয়ে গেছে, আরও একটু খানিকটা জল দিলাম একটু স্টিম করার জন্য জিনিসটাকে, যার কারণ পেঁপেটাও তো সেদ্ধ হতে হবে। পেঁপেটা সেদ্ধ মানে যে একদম গলে যাবে মাংসের পেঁপের মতন তা নয় কিন্তু, মানে একটু দাঁতে কামড়ালে ফিল করা যাবে এরকম পেঁপেটা থাকলেই বেস্ট। এইবার এটা হয়ে যাওয়ার পর আমার যেটা আছে, সমস্ত যা সবজি আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি আস্তে আস্তে এর মধ্যে অ্যাড করে দিলাম। এখানে আমার কোয়ান্টিটিটা, শুক্তো রাঁধতে গেলে কম করে রাঁধা যায় না, কারণ এত সবজি থাকে যে ওখানে একটু বেশিই হয়, এবং শুক্তো বেশি হলে ক্ষতি নেই, রেখেও খাওয়া যেতে পারে, পাড়ার লোককেও অনেক সময় আমরা দিই, বাড়ির আশেপাশে আমাদের যে আত্মীয় স্বজন আছে তাদের বাড়িতেও পাঠিয়ে দেওয়া হয়। শুক্তো কখনো নষ্ট হয় না বাঙালি বাড়িতে, শুক্তো ঠিক উঠে যায়, এবং সেই শুক্তোটা আমি এখানে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি গোটা জিনিসটাতে। মিশিয়ে একটু ভেপার টাইপের করে রাখতে হবে, এবং সেই জন্য আমি এখানে একটা জল অ্যাড করে দিলাম। জল অ্যাড করে জিনিসটাকে আমি একটু ভাপিয়ে নেবো, কারণ অর্ধেক জিনিসই আমার ভাজা আছে। এই সময় আপনি একটুখানি রাঁধুনিগুলো দিতে পারেন, রাঁধুনিটা একটু কুকড হয়ে যাবে, স্বাদটা আসবে, এবং এবং পুরো জিনিসটা এবার আমি কিন্তু বয়েল করছি। দেখছেন সবজিগুলোর রং যে একদম বদলে দেবো ফুটিয়ে ফুটিয়ে, সবুজটা একদম ব্রাউন হয়ে যাবে তা নয়। আলুটা আমার যেই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু প্রিপেয়ার্ড, এখন শুক্তো আমার প্রায়, মানে পেঁপে হয়তো একটু কম সেদ্ধ আছে, কিন্তু তাতে আপত্তি নেই, পরবর্তীকালের যে গরম ভাবটা থাকবে তাতে গোটা জিনিসটা তৈরি হয়ে যাবে। তো এই এই মুহূর্তে যেটা আমি করবো সেটা হচ্ছে, আমার সেই ময়দা মিশিয়ে রাখা দুধটা আমি অ্যাড করে দেবো। একটা সাদা ক্রিমি ভাব না এলে, যেহেতু এটা স্টুড ভেজিটেবলস আমরা বলছি এবং ইটস অ্যান অ্যাপিটাইজার, ওই দুধটা অ্যাড করলে এর সেই কনসিস্টেন্সি এবং সেই স্বাদটা এসে যাবে আর কি। তো এই গোটা জিনিসটা অ্যাড করে দিলাম এবার আমি, এবং দুধে যেহেতু একটু ময়দা ছিল, একটু তলায় দিকে আটকে ছিল, সেটা আমি জল দিয়ে ধুয়ে আবার এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে যখন এটা মোটামুটি একটু আবার ফুটে উঠেছে, সেই সময় আমি যেটা করব, আমার সেই জলে ভিজিয়ে রাখা যে বড়িগুলো রয়েছে, সেই বড়িগুলো আমি অ্যাড করে দেবো। বড়িগুলো অনেকটা জল সোক করে নিয়েছি, কিন্তু আরও সোক করবে, যতক্ষণ আমি এটা কুক করব সেই জিনিসটা এসে যাবে এর মধ্যে আর কি। এবার আমি যেটা করলাম, এরপর আমি একটু হালকা কোরানো নারকেল ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে এবার জিনিসটাকে ভালো করে মিশিয়ে দেবো। প্রয়োজন হলে আপনি একটু জল দিতে পারেন, এই সময় টেস্টটা দেখে নিতে পারেন, একটু মিষ্টতা থাকতে হবে, একটু যদি চিনি অ্যাড করতে হয় কিংবা নুন অ্যাড করতে হয় সেটা আপনারা করবেন, এবং ভালো করে জিনিসটা আবার মিশিয়ে দেবেন, যাতে পুরো সবজিগুলো ইউনিফর্মলি মিক্সড হয়, যদি হাতা করে তুলে কাউকে সার্ভ করা হয়, যাতে সব রকম সবজি সে পায়। এইটা মোটামুটি আমার শুক্তো কিন্তু আজকে ডান। এইরকম পর্যায়ে নিয়ে গিয়ে আমি জিনিসটাতে যেটা করব সেটা হচ্ছে, আমি খানিকটা ঘি আরও অ্যাড করব এর মধ্যে, ঘিটা মাস্ট, ঘি আপনাকে দিতেই হবে শুক্তোয়। এবং ঘি দেওয়ার পর আমি যেটা করব, আবার আমার সেই যে রাঁধুনিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই রাঁধুনিটা আমি ওপরে অ্যাড করে দেবো। তাও নাও মাই শুক্তো ইজ ডান।
এবং হালকা হালকা করে ফুটছে লো আঁচে। খুব যে শুকিয়ে ফেলবেন তা নয়, কারণ শুক্তোটা একটু ভাত দিয়ে মেখে খাওয়ার মতন করে রাখতে হবে, তাই জন্য একটু যাতে গ্রেভি থাকে তার সাথে, সেটাই সবচেয়ে বেস্ট উপায় আর কি। সো বাঙালির সেই শুক্তো আপনারা বানাবেন, খেয়ে দেখবেন। যদি ভাল লাগে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।